নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 18 জুলাই 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। বুধ শনি যোগ শুরু হওয়ার আগে বুধের কিন্তু কর্কট রাশিতে গোচর আজকে চলছে এবং এরপরেই কিন্তু বুধ প্রবেশ করবে আগামী দিন সিংহ রাশির ঘরে এবং সেখান থেকে বুধ শনির একটা দৃষ্টি বিনিময় মহাসংযোগ কিন্তু তৈরি হবে। তারপরে কিন্তু বুধ বক্রী হয়ে যাবে এবং বুধ বক্রী হওয়ার ধরুন 5ই আগস্ট থেকে বুধ এবং শনি দুই বক্রী গ্রহ একে অপরের সামনে থাকবে। বহু বিষয়ে মানুষের কিছু ভুলভ্রান্তি, কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু মানুষকে ঘিরে ধরতে পারে। এ বিষয়ে আমি যে ভিডিও আপডেটসটা দিয়েছি এর আগে আপনারা যারা জানেন না অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। আজকে যে গ্রহ অবস্থান সেটা বলছে চন্দ্র নিচস্থ ঘরেই থাকছে এবং আজ আবার সেই বুধের নক্ষত্রে চন্দ্রের অবস্থান এবং এই বুধের নক্ষত্রে চন্দ্রের অবস্থান সেখানে কিন্তু অবশ্যই এখানে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর থাকছে, অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এবং নিচস্থ চন্দ্রের প্রভাব থাকছে। কী হতে পারে? তো প্রথমেই যে বিষয়টাকে আমাদের দেখতে হবে, কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে বা রাশি পরিবর্তনের শেষ পর্যায়ে থাকে সেই গ্রহ থেকে কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট আমাদের আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে বুধের নক্ষত্রের প্রভাব এটা খেয়াল রাখতে হবে। বুধ হচ্ছে আমাদের বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, নির্ণয়ের কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের বাক্যের কারক গ্রহ। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে, কারণ বুধ যেহেতু ট্রানজিট করছে কিছু বিষয়ে কাউকে দুর্বাক্য প্রয়োগ করে দিলেন, কোনো ক্ষেত্রে কোনো কথার মধ্যে আপনি ধরুন কোনো কাজ হাসিল করতে চাইছেন সেখানে কিছু বিভিন্নতার সৃষ্টি হয়ে গেল, কিছু বিষয়ে কিছু প্রবলেম সৃষ্টি হয়ে গেল। জেনারেল ক্ষেত্রে এগুলো কিন্তু কিছু সমস্যার কারণ হতে পারে। এবং শুধু তাই নয়, বুধ যেহেতু বাক্যের বা বাণীর কারণ এখানে সাধারণ ঝগড়া জাতীয় বিবাদ অশান্তি এগুলোকেও বোঝায়। তো সাধারণভাবে তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি এগুলো যথাসাধ্য কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজকে এই বিষয়টা আপনাদের সকলকেই মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যেহেতু চন্দ্র হচ্ছে আমাদের মন আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধি, এরকম অনেক সিচুয়েশনে অনেক সময় উৎপন্ন হয় যেখানে মন এক কথা বলছে এবং বাস্তবিক পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার আর এক কথা মনে হচ্ছে। আপনার ধরুন কোনো ইচ্ছে হচ্ছে আর একটু ভালো রেস্টুরেন্টে খাবো, কিন্তু যে টাকাটা খরচ হবে সেটা কিন্তু এই মুহূর্তে আপনার কাছে একটা ভারী অ্যামাউন্ট। এই যে বিষয় এগুলোকে কিছুটা আপনাকে ওভারকাম করতে হলে অবশ্যই কিন্তু 7-5 ভেবে বা প্রয়োজনে কারোর পরামর্শ এগোতে হবে, সেটা কিন্তু সবার আগে মাথায় রাখবেন। এবং যেখানে যেটা প্রয়োগ করা দরকার অনেক সময় মানুষ কিন্তু সেটা সেখানে প্রয়োগ করতে পারেন না। যেমন ধরুন আপনার প্রফেশনাল ক্ষেত্রে, আজকের দিনটা আমি হিসেবেই বলছি, প্রফেশনাল ক্ষেত্রে যেখানে আপনার অবশ্যই বিশ্লেষণ করে চলা উচিত সেখানে আপনি আবেগতাড়িত হয়ে পড়ছেন। আবার যেখানে প্রেম সম্পর্ক, রিলেশান, ফ্যামিলি রিলেশান, বন্ধুত্ব, দাম্পত্য, যেখানে আপনার আবেগকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেখানে আপনি যুক্তি গ্রাহ্য বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে কিন্তু খুব বেশি মাত্রায় অনেকের সঙ্গে হতে পারে। তো এই বিষয়টাই আমি আপনাদের সকলকে কিন্তু সতর্ক করছি, একটু বাদ বিচার করে নেবেন। তো এছাড়া আজকের দিনটায় আমি জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বলবো। জেনারেল পড়াশোনা তো ভালো যাবে এবং যে কোনো পড়াশোনা কেন্দ্রিক বিষয়, ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন। জেনারেলি বুধের কানেকশান থাকার জন্য জেনারেল ব্যবসা বলতে আমরা যেগুলো বুঝি, যে কোনো ব্যবসা সেটা হতে পারে, জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি থাকবে। কিন্তু যে বিষয়টা সতর্ক থাকতে হবে, ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন, যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে বড় টাকা অ্যামাউন্ট একটা বিনিয়োগ করবেন, বড় কিছু চেঞ্জ করতে চাইছেন, এই যে সমস্ত ক্ষেত্রগুলোতে ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে। কারণ এই জাতীয় ক্ষেত্রগুলোতে বুধ কিন্তু যেহেতু ট্রানজিট করছে এবং বুধ শনি যোগের সৃষ্টি হবে, তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে খুব বাদ বিচার করে এগোতে হবে। জেনারেলি আপনি ওভারঅল আজকে ব্যবসায় কিন্তু সন্তুষ্টি বা লাভ পেতে পারেন, সেখানে সমস্যা নেই। দেখুন কালকে শনি নক্ষত্র ছিল, যদিও শনি এই মুহূর্তে বকরি, কিন্তু শনি নক্ষত্র থাকার দরুন কিন্তু কিছু ক্ষেত্রে খাটুনি অনেকের হয়েছে, তো পরিশ্রম গেছে। যাদের গত দিনটা খুব স্ট্রেসফুল বা পরিশ্রমী দিন হিসেবে গত দিনটা কেটেছে, আজকের দিনটা একটু হলেও কিন্তু আপনি কাজে কর্মের জায়গাটা একটু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন, সেই জায়গাটা অবশ্যই কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। এবং আমি আজকে বলবো, যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে আছে, বুধেরও ট্রানজিটের একটা মুহূর্ত, তো টাইম ম্যানেজমেন্টটাকে খুব গুরুত্ব দেবেন। কোথাও যাওয়ার হলে সময় হাতে নিয়ে বেরোনো বা একটা টাইমকে শিডিউলে সেট করা, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আমি আজকের দিনটা বলবো চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে গত দিনের তুলনায় মাছ বেটার, কিন্তু বেটার নয় যে জায়গাটা সেটা হচ্ছে ওই অফিস কাছারিতে কোনো তর্ক বিতর্ক, ঝগড়া বা কোনো পার্সোনাল ইস্যু তুলছেন, এগুলোতে বেটার না, কিন্তু বাকিটা আপনি জেনারেল কাজের ক্ষেত্রে ইত্যাদি ভালো ফল পাবেন। দেখুন চন্দ্র নিচস্থ, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। তো মনের অবস্থা আপনার এখন কীরকম? যদি মন আপনার খারাপ থাকে তাহলে কিন্তু আজকের দিনটা আমি যতই এখানে বলি এই হবে সেই হবে, আপনার মন আপনাকে কিন্তু হারিয়ে দেবে। আর যদি আপনার মন সাধারণভাবে একটা উৎফুল্লতা স্বাভাবিক থাকে, খুব আনন্দে আবার হৈহুল্লোড় হতে হবে তা নয়, স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকে, তাহলে কিন্তু আজকের দিনে যে শুভ গুণগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু নিশ্চিতভাবে পেতে পারেন। যেহেতু মনের অধিপতি নিজস্ব, সরকারি কাজে অগ্রগতি থাকবে, প্রেস মিডিয়া, প্রিন্টিং, ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে অগ্রগতি থাকবে, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো
ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অবশ্যই আপনাদের স্বাস্থ্য, প্রেম, সম্পর্ক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে ডিটেলে ডিসকাস করব। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা কাছে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সারতে পারেন। প্রত্যেকটা আলোচনা হবে বিস্তারিত ডিটেল এবং চাইলে আপনার চেম্বারেও আসতে পারেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি আলোচনাটা আপনারা ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন। ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যা টাইপ করলেই পেয়ে যাবেন, অবশ্যই তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর ইনস্টাগ্রামে তো আপনারা অনেকেই আছেন, ইনস্টাগ্রাম পেজটি ফলো করবেন। আর ইউটিউবে থাকলে এটা তো আপনারা সকলেই জানেন, আপনাদের অনেকের চ্যানেলও থাকতে পারে, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে, যা সম্পূর্ণ পরিষেবাগুলো নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি মতামতটা জানাবেন। এবার হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি বলি, আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে আমি মনে করি স্বাভাবিক থেকে ভালো যাবে। যদি আপনি কোনো তর্ক বিতর্ক না করেন তাহলে প্রেমের ক্ষেত্রে সংযোগকারী দিন থাকবে, নতুন প্রেমে যোগাযোগ থাকবে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল এবং অবশ্যই পজিটিভ রেজাল্ট বলতে যেটা বুঝি সেটা কিন্তু আপনারা পাবেন। তবে দেখুন, গত দিনের একটা আমাদের অ্যাসপেক্ট বা গত দিনের পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু আজকের দিনে কন্টিনিউ হবে। যদি ধরে নিই গত দিনটা আপনার স্বাভাবিক গেছে, ভালো গেছে, তাহলে আজকের দিনটা কিন্তু সেই দিকেই টানবে। আর যদি গত দিনটা আপনার খুব খারাপ গিয়ে থাকে, প্রবলেমের মধ্যে থাকেন, মানসিক অশান্তি, ঝগড়াঝাঁটি, বিবাদ ক্লেশ এগুলো হয়েছে, সেটা কমতে পারে কিছুটা আজকের দিনে, কিন্তু পুরোপুরি সেটা থেকে অবশ্যই আপনি এখানে ছাড় পাচ্ছেন না। এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি গত দিনের তুলনায় বেটার আজকের দিনটা। দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যে থাকবে, একটু আবেগজেদ থাকতে পারে, কিন্তু সামান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। শারীরিক বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ একদিকে বুধের রাশি পরিবর্তন, বুধ শনি যোগ শুরু হচ্ছে, অপরদিকে কিন্তু চন্দ্র নিচস্থ। দেখুন, চন্দ্র নিচস্থ থাকলে সাধারণত সর্দি কাশির দাগ, গা ব্যথা, একটু ম্যাচ করা, ঘুম ঘুম ভাবেটা অনেকের থাকে, অযাচিত কারণ একটু আপনার ব্যথা হচ্ছে ইত্যাদি, ক্লান্তি এগুলো থাকে এবং জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বর্ষা এমনি হয়ে থাকে, তো সেই বিষয়গুলো আরও বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে আজকের দিন। এছাড়া আমি এটুকু বলবো, যে কোনো বিষয়ে হাড়ের ব্যথা বেদনা, অস্থিজনিত সমস্যা, এগুলোতে খেয়াল রাখতে হবে এবং নার্ভ স্কিন অ্যালার্জি এগুলো কিন্তু মেন কারণ। দেখুন, মঙ্গলচন্দ্র যোগ চলছে, ফলত ব্লাড প্রেশার রিলেটেড সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখা আমার মনে হয় জরুরি। অর্থনৈতিক বিষয় সাধারণভাবে আমি ফাটকাটাকে বাদ দিলে, কারণ গ্রহের ট্রানজিট, তাছাড়া চন্দ্র নিচস্থ, ফাটকার জায়গাটাকে আমি যদি এখানে না ধরি, ইনকামের জায়গা কিন্তু ভালো আছে। আপনি উবরি খেটে, উবরি রোজগার, ওভার টাইমের সাহায্যে কোনো আর্থিক উপার্জন এগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। সে চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন সব ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য হবে। এবং আজকের দিনে অবশ্যই কিন্তু ব্যবসায়িক লাভ, জেনারেলি আমি যেটা শুরুতে একটু আগে বললাম, ব্যবসায়িক লাভ বাড়বে এবং এখানে কমিউনিকেশনের মাধ্যমে কোনো অর্থ উপার্জন, হঠাৎ করে কিন্তু অপরচুনিটি বা আটকে থাকা টাকা উদ্ধার, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং আমি মনে করি এই বিষয়টা পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং আজকের দিনটায় আমি আর্থিক ভাবকে শুভ বলবো। এবং একে চন্দ্রমঙ্গল যোগ চলছে, কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, কোনো পেন্ডিং অর্থ উদ্ধার হওয়ার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে আপনারা শুনলেন যে আজকে বুধের নক্ষত্র, কী নক্ষত্র অতটা ডিটেল ডিসকাস করা নেই, সেটা হচ্ছে জ্যেষ্ঠা। তো জ্যেষ্ঠা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজছত্র, কেউ এখানে 3 আনইভিন স্টেপ বলেন। তো জ্যেষ্ঠার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, সাধারণভাবে চঞ্চলতা থাকে, একটু ছটপটে ভাব থাকে। যারা এমনি মানসিকভাবে চঞ্চল, ছোটো ছোটো ছেলেমেয়েরা তো হতেই পারে, বড়রাও হতে পারে, সেই চঞ্চলতা কিছুটা অনেকের ক্ষেত্রে গ্রাস করতে পারে। যদি লগ্ন হোক বা রাশির, আপনার যদি জন্ম নক্ষত্র হয় জ্যেষ্ঠা, অবশ্যই কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা, বা আপনার যদি নক্ষত্র হয় অবশ্যই এখানে রেবতী, এই 3টে নক্ষত্র যদি আপনার জন্ম হয়, মানে কোনো একটিতে লগ্ন হোক বা রাশি, দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র কাকে বলে, আপনার চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, রাশি নক্ষত্র জ্যেষ্ঠা, রেবতী বা এখানে অশ্লেষ হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবেন, তার মধ্যে ভালো ফল অবশ্যই পাবে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা, এখানে ভালো ফল পাবে। শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অবশ্যই অনুরাধা এবং অবশ্যই এখানে কিন্তু এখানে উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অপরদিকে সমস্যা, বাধা বিপত্তি থাকবে এখানে। সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং এখানে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা থাকবে। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের। আমি এখানে যাদের কথা বললাম না, তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটা কি ফলো করবেন। দেখুন, বুধাদিত্য যুগের শেষ পর্যায়ে অবশ্যই আগুন ইলেকট্রিকের সমস্যা যদি আগে প্রিভিয়াস লাইফে হয়ে থাকে কারণ, এই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এখন যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই যদি দেখি, সেটা হচ্ছে
আজকের বারবেলা, দেখুন আজকের বারবেলার আমরা প্রভাবটা এবার একটু আলোচনা করে নিই। আজকের বারবেলা হচ্ছে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে দুপুর 3:01 থেকে বারবেলা শুরু হচ্ছে, আর কোনো সময় থাকছে না। দুপুর 3:01 থেকে সূর্যাস্ত অবধি এই সময়টুকু বারবেলা থাকছে, অনেকটা সময়, কিন্তু এই একটা টাইমেই থাকছে বারবেলা। যদি চান শুভ কাজ ইত্যাদি এগুলির সময় পরিহার করতে পারেন। সংখ্যা, আজকে শুভ সংখ্যা হচ্ছে 5। 5 সংখ্যার ভেতরে কমিউনিকেশন, কানেকশান এবং কিছু যোগাযোগ, কিছু ভুয়ো যোগাযোগ থাকতে পারে। তো এই 5-এর প্রভাব আজকের দিনে বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। রং হচ্ছে আজকের দিনে সবুজ। মেষ লগ্ন আজকের দিনে যে রঙগুলি ব্যবহার করতে পারে তার মধ্যে হলুদ, লাল এবং অবশ্যই এখানে হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ এবং অবশ্যই নীল রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, তার সঙ্গে আকাশি এবং কোনো অফ হোয়াইট রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, সবুজ, লাল, হলুদ রং। তবে কোনো মানসিক সমস্যার জন্য সবুজটা বাদ দেবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল, এই 3টি রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, সাদা এবং সবুজ। শারীরিক সমস্যা থাকলে সবুজটা ব্যবহার করবেন, আকাশি রং ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, এখানে সবুজ ব্যবহার করতে পারেন আপনারা, এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবেই। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং সাদা। মানসিক সমস্যা চললে সাদাটা বদলে আপনি কিন্তু অন্য কালারের মধ্যে কমলা ব্যবহার করতে পারেন। এখানে হালকা আকাশি ব্যবহার করতে পারেন, এগুলো করতে পারেন। ধনু ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে কিন্তু অবশ্যই এখানে তারা ব্যবহার করবেন মেনলি কমলা রং ব্যবহার করবেন। তবে শারীরিক সমস্যা থাকলে বা কোনো গুরুজনদের হেলথের সমস্যা থাকলে কমলাটা ব্যবহার বাদ দেবেন। হলুদ ব্যবহার করবেন, লাল ব্যবহার করবেন, আকাশি ব্যবহার করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, সাদা, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি ইত্যাদি রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা, আকাশি রং। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা, এই 3টি রং। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, যদি আপনার লগ্ন না জানা থাকে এটা কিন্তু অবশ্যই রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসুন তাহলে আলোচনা শুরু করা যাক। মেষলগ্ন, মেষ রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টমী থাকছে এবং নিচস্থ আজকে বুধের কানেকশন। বুধ বর্তমানে ট্রানজিটের দোরগোড়ায়, আপনারা জানেন আমি বুধের ভিডিওটা এর আগে পাবলিশ করেছি। এবং বুধ যেহেতু এখন অবধি আপনাদের রাশির কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে, মনে কিছু বিষয়ে অস্থিরতা বিরাজ করবে। কমিউনিকেশন, যাত্রা, ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো হবে। এক স্থান থেকে অন্য স্থানে গোচর হতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলোকে প্রাধান্য দিতে পারেন। অলরেডি যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছে যেখানে ট্রাভেলিং, ট্যুরিজম বা ঘুরে ফিরে কাজ করতে হয়, সেগুলোতে অ্যাডভান্টেজ পাবেন। মন খুব বেশি সাপোর্টিভ আজকের দিনে নাও থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলতে পারি যে পরিবারে কারোর অসুস্থতা চললে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা হরস্কোপে নেই। গতদিন যদি প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে সেটা মেটার দিকে কিছুটা থাকতে পারে। চন্দ্র অষ্টমে থাকার জন্য নার্ভ, স্কিন, অ্যালার্জি ইত্যাদি সামান্য কিছু সর্দি কাশির সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। স্পেশালি ব্রঙ্কিয়াল পেশেন্ট যারা আছে একটু খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের ওপর ভালো, স্কুল কলেজ রেগুলার পড়াশোনা ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সামান্য কনসেন্ট্রেশনের অভাব থাকবে। ডেলি রুটিনটা কিছু চেঞ্জ হবে। ঘোরাঘুরি, ব্যস্ততা, ছোটাছুটি এগুলো কিন্তু থাকতে পারে। শত্রু নিয়ে চিন্তা থাকলেও গুপ্ত শত্রু নাশের যোগ আছে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে যেহেতু মঙ্গলচন্দ্র বৃহস্পতির একটা কানেকশান অ্যাজ ওয়েল অ্যাজ এখানে চতুর্থ ভাবও খুব স্ট্রংলি কানেক্টেড, তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোনো বিষয় একটু সেন্টিমেন্টাল, একটু মানসিকভাবে নিয়ে নিতে পারেন এবং ডিসিশনেও কিন্তু মন বেশি প্রভাবিত হবে। সেটা না হয় যুক্তি দিয়ে, বিচারণ করে, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। যেখানে আবেগ দরকার সেখানে আবেগ, যেখানে বুদ্ধি দরকার সেখানে বুদ্ধি, এটার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন। আর অন্যান্য বিষয়গুলো আজকের দিনে মোটের উপর পজিটিভ। গতদিন কোনো যদি ঘটনা ঘটে থাকে তার কিছুটা রেস আজকের দিনে রয়ে যেতে পারে। আপনারা অবশ্যই বুধের ভিডিওটা দেখে নিন। বুধ শনির সমসপ্তমে সংযোগ, ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। শনি বুধকে দৃষ্টি বিনিময় করবে এবং বুধ ও শনিকে বক্রী অবস্থায় চলে আসছে। পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো সমসপ্তমী, তৃতীয়স্থ বুধের কিন্তু কানেকশন। বুধ প্রায় চতুর্থে প্রবেশ করবে আগামীকাল এবং তার একটা প্রভাব শুরু হয়ে গেছে এবং সেই ভিডিওটি আমি আপডেট দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওর আগে পেয়েছেন, দেখে নেবেন। তবে এটুকু বলবো আজকের দিনে কিন্তু যোগাযোগ, যাত্রা এগুলো কিন্তু হবে। অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। পড়াশোনা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আছে। চলতি প্রেমের মধ্যে আবেগতাড়িত হতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপের রয়েছে, এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। পায়ের ব্যথা বেদনা কিছুটা যদি থাকে সেটা কিন্তু
কিন্তু কিছুটা বাড়তে পারে, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, ফান্ডিং সেভিংস এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর এখানে যেহেতু চন্দ্র তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করছে এবং সপ্তমে আছে, সম্বন্ধ বিভাগগুলোর যোগ প্লাস প্রেম বিবাহের যোগ কানেকশন আজকের দিনে দিতে পারে। পূর্ণ টাকা করে উদ্দেশ্যে প্রয়াস করতে পারে। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কর্মজীবন জেনারেলি ভালো যেতে পারে, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। দাম্পত্য সুখের ক্ষেত্রটা আমি মনে করি সাধারণ কিছু বিষয় একটু তর্ক প্রবণতা থাকবে, আবেগপূর্ণতা বেশি থাকবে। চন্দ্র বৃহস্পতি মঙ্গলের কানেকশানের জন্য আয়ভাব এবং লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো যোগান হয়, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সন আজকের দিনে যথেষ্ট ভালো ফল পাবেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা বুধের ভিডিওটা দেখে নেবেন, সমস্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র দ্বিতীয়ভাবে, চন্দ্র তৃতীয়ের দিকে ট্রানজিট করছে। তো প্রথমেই বলবো আজকের দিনে চন্দ্র এবং বুধের কানেকশান মানসিক প্রভাব অত্যন্ত বাড়িয়ে দেবে এবং ছোটোখাটো বিষয়ে কখনো কিন্তু বুদ্ধি, কখনো কিন্তু আবেগ, এর মধ্যে কিছু ভ্রম চলতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। ইএনটি রিলেটেড সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন, প্লাস কোমরে ব্যথা বেদন ইত্যাদি জাতীয় সমস্যা। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, মেডিকেল কাজ করতে পারেন। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকের দিনে কিছু যোগ আছে, তবে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এদিকটা কিন্তু খেয়াল রাখবেন। অল্প কথায় কাজ সারার চেষ্টা করবেন, তবে প্রফেশনালি যারা কথা বেঁচে খান, গান বাজনা করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। একমাত্র পারিবারিক ক্ষেত্রে মা, মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যজনিত সমস্যা ছিল, সেই দিকটা খেয়াল রাখবেন। যাত্রায় লাভ, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। এবং আজকের দিনটা আমি এটাও বলবো যে অবশ্যই পরিবারের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। স্টুডেন্টরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, ভালো ফল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। দূরের যোগাযোগে, চাকরি ব্যবসায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সিজনাল ডিজিজ বা চলতি রোগ ভোগে কিছু সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো এবং অবশ্যই আপনার নতুন উদ্যোগ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো সফলতার জায়গায় থাকতে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, কারণ বুধের ট্রানজিটের মুহূর্ত শুরু হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং করে। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র নিচস্থ এবং লগ্নে থাকা বুধের প্রভাব শুরু হচ্ছে এবং আজকের পর বুধ কিন্তু রাশি থেকে পরবর্তী রাশিতে গোচর করছে। দেখুন, মনে একটু চিন্তা ভাবনা, অস্থিরতা এগুলো থাকবে। চন্দ্র নিচস্থ থাকার জন্য শারীরিক দিকটা নজর দিতে হবে। একটু শারীরিক ক্লান্তি, অনেক খাটাখাটুনি করে একটু পেশি ক্লান্তি, এই ধরনের বিষয়গুলো কিছুটা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। ঝগড়া বিবাদ, তর্ক মনকে বেশি আকর্ষণ করতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা। দূরের সংযোগে চাকরি, ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলো ভালো হবে। তবে চাকরি ব্যবসার ক্ষেত্রে ওভার টাইম, কিছু দূরের সংযোগ বা একটু দৌড়ঝাঁপ আপনাকে করতে হলে এগুলো কিন্তু হতে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। সাধারণভাবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। গান বাজনা, অভিনয়, আবৃত্তি এগুলো যারা করছেন ভালো ফল পাবেন। পেটের গোলমাল, হজমের সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক পূর্ণ থাকতে পারে। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার যাবে। বিবাহ কেন্দ্রিক বিষয় কিন্তু যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু আসতে পারে। আর এখানে এটুকু বলবো, চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য প্রত্যেকটা নির্ণয়, সিদ্ধান্ত আপনাকে কিন্তু 7-5 ভেবেই নিতে হবে। তবে অপরচুনিটি, সুযোগ প্রাপ্তি এগুলো কিন্তু হবে, কিন্তু সময় অপচয় কোনো না কোনো ক্ষেত্রে হতে পারে। চঞ্চলতা, অবশ্যই মনোসংযোগের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিও এবং বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। বুধ শনির সংযোগে আপনাদের উপর ফিনান্সিয়াল পরিবর্তন এগুলোর উপর বিরাট প্রভাব পড়ছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির দ্বাদশস্থ বুধ অবস্থান করছে এবং আপনাদের লগ্নে বুধ প্রবেশ করাটা শুধু সময়ের অপেক্ষা। চতুর্থস্থ চন্দ্র অবস্থান করছে। প্রথমেই বলবো চতুর্থে চন্দ্র অবস্থান করছে নিচস্থভাবে। হ্যাঁ, প্রথমেই বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু দূরের চাকরি, ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। যোগাযোগ ভালো হবে। যাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততা, একটু ওভার টাইমের টেন্ডেন্সি আছে। খরচ প্রবণতার জায়গাটা একটু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকতে পারে। লগ্নে যেহেতু বুধ প্রবেশ করছে, ঘুম সংক্রান্ত বিষয় কিছু আপ ডাউন, নার্ভ, স্কিন, ব্যাক পেনের সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু কিছু বিষয় একটু খেয়াল রাখবেন। কারা স্পেশালি সিংহ লগ্নের জাতক জাতিকারা। কর্মজীবন ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতিগুলো বজায় থাকবে। হ্যাঁ, একটু আবেগপূর্ণতা থাকবে। চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি কানেকশনের জন্য বিদেশি কাজ বা দূরের রাজ্যে বা দূর জেলায় কাজের সংযোগ আসতে পারে। জেনারেল কর্মজীবন ভালো যাবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই আপনি উন্নতির জায়গা পাবেন। ব্যবসার মধ্যে এখানে কিন্তু ফ্যামিলি রিলেটেড ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কুটির শিল্প এগুলোতে ভালো ফল পাবেন। মানসিক জায়গাটা গত দিনের তুলনায় বেটার, কিন্তু কিছু বিষয় অস্থিরতাপূর্ণ এটা থাকবে। পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি আবেগতাড়িত, নতুন প্রেমের যোগাযোগ থাকবে।
দাম্পত্য সুখ গত দিনের তুলনায় আলাদা, তবুও স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পুরনো গাড়ি, গ্যাজেটস, লিটিগেটেড প্রপার্টি কিনবেন না, কিন্তু রেগুলার জিনিসপত্র কেনা যেতে পারে, ভাবনা চিন্তা করে তবেই কিনবেন। মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতির কানেকশন, এখানে আমি মনে করি যে ধর্মকর্ম, ধার্মিক কাজ, আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন। এবং এখানে চন্দ্র যেহেতু বুধের কানেকশন আছে, কিছু প্রাপ্তি যোগ, কিছু মানসিক ইচ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ পূরণ, এগুলোতে ভালো ফল পাবেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয় ভাব এবং একাদশস্থ বুধের কানেকশান। এখানে কিন্তু প্রাপ্তির স্থান শুভ থাকবে, কিন্তু বুধ অলরেডি দ্বাদশ গোচরের দিকে আছে, তো এটা মাথায় রাখবেন। কিছু বিষয়ে খরচ থাকতে পারে, শারীরিক জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে, ওভারটাইম কিছু ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে, কেন বুধ ট্রানজিটরত হয়ে আছে। কর্মক্ষেত্রে এই সময় হুটপাট করে ডিসিশন নেবেন না, তবে দূরে কাজ করতে যাওয়ার কিছু যোগ বা কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স যাত্রা এগুলো কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক, কিন্তু গত দিনের তুলনায় আলাদা থাকবে। গতদিন যাই ঘটনা, ভালো যাক খারাপ যাক, সেই ঘটনার রেশ অনেকটা আজকের দিনে কমে যাবে। জেনারেল ক্ষেত্রে দাম্পত্য সুখে ইমোশন বেশি থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে আর আমি এটুকু বলবো যে অলরেডি যদি আপনি জন্মস্থান থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ পাবেন। আজকের দিনে অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। মানসিক আবেগ, অস্থিরতা, সামান্য চঞ্চলতা এগুলো কিন্তু বেশি থাকবে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকার সম্ভাবনা আছে। ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা ভালো। সেভিংস ফান্ডিং করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করার চেষ্টা করুন, তবে এটা খেয়াল রাখবেন যে চোট আঘাতের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে, বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। আর আমি এটুকু বলবো, তৃতীয়ভাবে চন্দ্র ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে বা এদের হেল্পে কোনো কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। দাম্পত্য সমস্যা, যেটা আমি গতদিনও বলেছিলাম, মামলা মোকদ্দমা, পার্টনারের হেলথ নিয়ে বড় সমস্যা, এগুলোর বিষয়ে একটু আপনাকে সচেতন থাকতে হবে। আদারওয়াইজ পরিবারের আগমন, বন্ধু সমাগম হতে পারে, বাড়ি লোন, গৃহ লোন, পার্সোনাল লোন পেয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে, এবং বুধের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে বুধের কানেকশন। বুধ কিন্তু দশম থেকে একাদশে ট্রানজিট করছে। কিছু অপরচুনিটি, কিছু সুযোগ, কিছু ভালো খবরাখবর আসতে পারে, তবে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে আজকে দিনটা বেশি ভালো যাবে। তবে সাধারণত একটু বাচালতা ইত্যাদি এগুলো কিছু ক্ষেত্রে বাড়তে পারে। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন, আর ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ সংবাদ আসতে পারে, কিন্তু কাজের পরিবেশ ইত্যাদি নিয়ে যেহেতু চন্দ্র নিচস্থ আছে, একটু স্ট্রেসফুল বিষয়গুলো থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর শুভ। দাম্পত্য ক্ষেত্রে আমি গতদিনের একই প্রেডিকশন বহাল রাখবো। যদি গতদিন আপনার ভালো গিয়ে থাকে তো ভালো, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে পার্টনারের স্বাস্থ্য, দাম্পত্য মামলা, কোনো ঝগড়া শান্তির বিষয় দিকটা খেয়াল রাখতে হবে। কর্মজীবনে মোটের ওপর সেরকম ভারী সমস্যা না থাকলেও কাজের ক্ষেত্রে আপনি একটু অনীহাসূচক মন কিন্তু থাকতে পারে, যেটা জেনারেল ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা কিছু নেই। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। কোনো হেলথ ইস্যু, কোনো ফুড অ্যালার্জি থাকলে এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতেই হবে। আর এখানে সেভিংস ফান্ডিং করতে পারেন, তবে খুচরো লেনদেনের বিষয়ে খেয়াল রাখবেন। একটু খরচ বাড়বে, ঘুমের পরিমাণ বাড়ার সামান্য প্রবণতা হরস্কোপে আছে। স্টুডেন্টদের ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা জেনারেলি ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক কাজে লাভ পাবেন। ঘোরাঘুরি, ব্যস্ততা, একটু ওভারটাইম বা বাড়তি সময় লাগছে কোনো কাজে, এটা কিছু ক্ষেত্রে হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিকে চন্দ্র এবং আজকে বুধের কানেকশন, একটু মনে চঞ্চলতা, সামান্য অস্থিরতা থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি ভালো ফল পাবেন। কাজের জায়গায় যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। বুধের যেহেতু ট্রানজিটের প্রভাব আছে, কোর্ট কাজের বিষয়টা খেয়াল রাখবেন। যৌথ কাজে সামান্য মানিয়ে চলাটা দরকার। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। সিলি মিস্টেক টুকিটাকি আজকের দিনে হতে পারে। আর নতুন পার্টনারশিপের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা ভেবেচিন্তে বর্তমানে এগোতে হবে। আর আয়ের সংযোগগুলো আজকের দিনে মোটের ওপর ভালো থাকবে। নতুন আয়ের বৃদ্ধির যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। চন্দ্র যেহেতু এখানে আপনাদের লগ্নে আছে, গতদিন মানসিক স্থিতি আজকের দিনেও কিন্তু কিছুটা কন্টিনিউ করবে। মনে যদি কোনো রেস্ট চলে ঘটনা, সে আমরা বলি রেস্ট চলছে, তো এই বিষয়টা কিছুটা কিন্তু চলতে পারে। সেভিংস ফান্ডিংগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। জেনারেলি সম্পর্ক, দাম্পত্য বলুন, প্রেম বলুন, এই ধরনের বিষয় কিন্তু অত্যধিক সেন্সিটিভ মাইন্ড, আবেগপূর্ণ মন এগুলো কিন্তু থাকতে পারে। তবে এটাও খেয়াল রাখতে হবে, বুধ হচ্ছে আপনাদের একাদশপতি, প্রাপ্তি দেবে, ইচ্ছা শখ পূরণ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো দেবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দ্বাদশভাবে। বুধের কানেকশান কর্ম ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আছে, কিন্তু যেহেতু আগামীকাল বুধের ট্রানজিট, বুধ রাশি পরিবর্তনে দোরগোড়ায়, চাকরি ব্যবসার পরিবেশগত ক্ষেত্রে কিছু সমস্যা আপনার টুকিটাকি বিষয় থাকতে পারে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্ম বিষয়ে ভালো ফল পাবেন, খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। স্বামী স্ত্রী কারো হেলথ নিয়ে সমস্যা চলে সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আর সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশান আছে, কোর্ট কাছারি বিষয় থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। কর্ম ব্যবসার পরিবেশগত ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই 1-2 দিন একটু সমস্যা থাকতে পারে, এই জায়গাটা একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। আর এখানে বলবো নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, চলতি প্রেমের মধ্যে আবেগ অত্যন্ত বেশি থাকবে, ছোটোখাটো বিষয় একটু জেদ আবেগ প্রবণতা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ, বুদ্ধিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, গবেষকরা ভালো ফল পাবেন। তবে সাধারণ কিছুটা মানে বাচ্চাদের মতো কিছু সিলি মিস্টেক বা খুব যেটা আপনার থেকে এক্সপেক্ট করা যায় না এরকম কিছু ভুলভ্রান্তি এগুলো করে ফেলতে পারেন। কোনো জায়গা থেকে ফেরার আগে সব কিছু মিলিয়ে নেওয়া, কোনো জায়গায় যাওয়ার আগে সব কিছু নিচ্ছেন কিনা দেখে নেওয়া, এগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আজকের দিনটা একটু ঘোরাফেরা, দৌড়ঝাঁপ, একটু ওভারটাইম এই জাতীয় বিষয়গুলো থাকবে। মন মানসিকতা আগে থেকে অশান্তি বা গতদিন কোনো সমস্যা থাকলে তার রেশ কিছুটা থাকতে পারে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে একাদশভাবে। আজকে একাদশভাবে চন্দ্র থাকাকালীন সে কিন্তু বুধের নক্ষত্রে আছে, অর্থাৎ একাদশ ভাগ্যের কানেকশান। পড়াশোনার দিক থেকে তো দিনটা কিন্তু ভালো, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে নজর রাখা প্রয়োজন, কারণ বুধ অষ্টমে ট্রানজিট করছে, বুধ ষষ্ঠের অধিপতি। স্বাস্থ্য বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আজকে সারাদিন, যে কোনো হেলথ ইস্যু, কারেন্ট কোনো শারীরিক সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম এগুলো ক্ষেত্রে আমি রেগুলার যে পড়াশোনা সেগুলোকে ভালো বলবো, কিন্তু প্রতিযোগিতামূলক স্তরে যেসব পরীক্ষা বা ইত্যাদি কিছু হচ্ছে, যে কোনো পরীক্ষা রিলেটেড বিষয়গুলো আর কি, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু এই সময় আরও কেয়ারফুল হতে হবে, কারণ বুধের ট্রানজিট। তাছাড়া বুধ এখানে কিন্তু এরপরে বকরি হবে, বুধের ভিডিওটা দেখে নেবেন, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি দিনটাকে গত দিনের মতোই বলবো, তবে গত দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম থাকবে। যোগাযোগ, প্রেমজ বিবাহ কানেকশান এগুলোতে ভালো পারবেন, কিন্তু সাধারণ যে চলতি প্রেম তার মধ্যে খানিকটা একই রকম সিচুয়েশন ফিল করবেন, যেরকম ক্ষেত্রে সেরকম। দাম্পত্য ক্ষেত্রে সামান্য বিতর্ক, মতপার্থক্য থাকতে পারে। বুধ সপ্তমের লাস্ট ট্রানজিটে আছে, পার্টনারের হেলথিংয়ের সমস্যা চললে অবশ্যই মকরের চাকরি জাতিকারা খেয়াল রাখবেন লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে উভয় ক্ষেত্রে। আর এখানে সাধারণ কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো ভালো হবে। এখানে কম্পিটিটিভ জায়গাগুলো মোটের ওপর ভালো, কিন্তু একটু হল ম্যানেজ করা কোশ্চেন বা ইত্যাদি এখানে কাট অফ মার্কস আছে, সেই বিষয়গুলো পরীক্ষার দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের ভবিষ্যৎ, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা এগুলো আজকের দিনে করা যেতে পারে, সেখানে অসুবিধা হরস্কোপে থাকছে না। জেনারেলি আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা এগুলো করা যেতে পারে। মেডিকেল কাজে কিন্তু তৎপরতা রাখতে হবে, ডাক্তারবাবু দেখানো ইত্যাদি এই বিষয়গুলো তৎপরতা রাখা খুব জরুরি। চন্দ্র যেহেতু একাদশ হবে কিন্তু প্রাপ্তিযোগ্যের, তবে বিশ্বস্তভাবে কিন্তু চন্দ্র এবং বুধের ট্রানজিটরত বিষয়ের মধ্যে একটা আছে, তো মতো বিষয়টা পুরোপুরি সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে, এই বিষয়টা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনারা আপনার ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ করে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দশমভাবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি বা যোগাযোগ থাকবে। কর্মক্ষেত্রে আপনার কিছুটা পারফরমেন্স কিছুটা ডাউন থাকতে পারে, চন্দ্র নিচস্থ থাকার জন্য মাইনর সিলি মিস্টেকের দিকে খেয়াল রাখবেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, গত দিনের তুলনায় আজকে দিনটা কাজের জায়গাটা হালকা থাকতে পারে। ইন্টারভিউতে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বা আপনি কোনো নতুন কিছু প্যাকেজ পেলেন এগুলো কিন্তু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্কপূর্ণ দিন, নিচস্থ চন্দ্র এবং বুধের ট্রানজিটরত প্রভাব কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকা জরুরি, নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর দাম্পত্য ক্ষেত্রে যখন বুধের প্রভাব হচ্ছে দাম্পত্য ঘরের দিকে, সেটাও একটু খেয়াল রাখতে হবে যে দাম্পত্য সুখে কিছু বিষয় বিঘ্নতা, স্পেশালি পার্টনারের হেলথ নিয়ে সমস্যা, মেনলি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি সবসাপূর্ণ কাজ করতে পারেন, পারিবারিক কাজে অগ্রগতি আছে, বাড়ি ঘর গৃহবাস্তু সংক্রান্ত কাজের মধ্যে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। আর এখানে অবশ্যই আপনার পার্সোনাল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবেন। মেডিকেল কাজে তবে আমি তৎপরতা রাখা সম্ভব, মানে তৎপরতা রাখার কথাটা বলবো, সেটা কিন্তু সব দিক থেকে উচিত হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ করে কাটে দেওয়া আছে। আর অবশ্যই আজকের দিনটায় যাত্রা, ভ্রমণ, ঘোরাফেরা এগুলো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু পজিটিভ ফল অবশ্যই এখানে কিন্তু পাবেন। আর
লোন ইত্যাদি আর্থিকভাবে এগুলো কিন্তু শুভ। আয়ের সংযোগগুলো তৈরি হতে পারে, আয়ের ক্ষেত্রে বিবিধ ক্ষেত্রে আপনি কিন্তু সংযোগ তৈরি করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনার বুধের রাশি পরিবর্তনের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে ভাগ্যস্থানে বুধের কানেকশান, যে চন্দ্রর সঙ্গে মঙ্গল বৃহস্পতিত্ব কানেকশান চলছে, জেনারেল আবেগ থাকবে। বুধ এখানে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে। পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলোতে আপনি জেনারেলি ভালো ফলই পাবেন। তবে বুধ যেহেতু ট্রানজিট করছে, দাম্পত্য বিষয়ে কিছু মতপার্থক্য থাকতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। কিছু জায়গায় আপনার ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা ভীষণভাবে কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। কর্মভাব মোটার উপর স্বাভাবিক থাকবে। গত দিনের তুলনায় খরচ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এবং খাটুনি, পরিশ্রম এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা কমের দিকে থাকবে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। কম্পিটিটিভ এক্সামে মোটার উপর ভালো ফল পাবেন। হ্যাঁ, পেটের গোলমাল একটু থাকতে পারে, বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। চলতি প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে আমার মনে হয় কিন্তু আপনাকে মানিয়ে চলতে হবে। এই বিষয়টার উপর প্রভাবশালী থাকবে আজ এবং আগামীকালে দুদিন। তো দুদিনের বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে, তবে সন্তান যারা ক্যারি করে আছেন এই দুদিনই কিন্তু একটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোন, সেটা উচিত হবে। নতুন ইনকামেবল সোর্স কিছুটা বাড়তে পারে, সেখানে সমস্যা অবশ্যই থাকছে না। আধ্যাত্মিক ক্রিয়াকাজ অবশ্যই, পূজা অর্চনা, ধর্মকর্ম, ধর্মীয় চর্চা এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহকারে লিঙ্ক দেওয়া আছে। আর যে কোনো অনলাইন ভিত্তিক কাজ ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন যুক্ত পেতে পারেন। আর এখানে আরও বলবো যে আজকের দিনটা কারোর সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন, কোনো কাজ শুরু করা ইত্যাদি ক্ষেত্রগুলোতেও আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন হিসেবে আজকের দিনটাকে দেখতে পারেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবে, নিচে ডেসক্রিপশন সহকারে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে আর এটুকু বলতে পারি যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।